হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ। সকালবেলা পায়েস দেখেই বুঝে ফেললাম যে আজকে আমাদের গেস্টের বার্থডে, তাই চলে গেলাম তার জন্য গিফট রেডি করতে। আমার কাছে কেন জানি মনে হয় আমার খুব কাছের মানুষদেরকে রান্না করে যদি আমি দেই, সে খাবারটাই একটা অনেক বড় গিফট। মানে আমার খুব ভাল লাগে আমার পছন্দের মানুষদেরকে রান্না করে খাওয়াতে। মনে হয় আমি তাদেরকে বেস্ট গিফট দিলাম। এটা হচ্ছে গিয়ে আমি চিকেন বিরিয়ানি বানানোর জন্য চাইছিলাম, তারপর এরকম একটা চিকেন কারি হয়ে গেছে। যাই হোক, তার সাথে আমি পোলাও বানাইছি। আমার আম্মু বলে যে আমার হাতে পোলাও নাকি অনেক মজা হয়, তাই আমি পোলাও বানাইছি। এটা হচ্ছে গিয়ে খাবার। সন্ধ্যাবেলা গেস্টকে নিয়ে চলে গেলাম। তারপর আমি খুব মনোযোগ দিয়ে খুঁজে খিলগাঁয়ে এই বাজে রেস্টুরেন্টটা আবিষ্কার করছি। কেন বাজে বলতেছি, পুরো রেস্টুরেন্টে কোনো মানুষ নাই। এটা কেন, এটাও আমি বলবো। কিন্তু এখান থেকে এই ভিউটা অনেক সুন্দর আসতেছিল, একদম ফুল মুন ছিল। এই যে আমাদের বার্থডে গার্ল, ওকে আমি দেখাচ্ছিলাম। তারপরে ও এই পাশে এসে বসছে জোছনা দেখতে। এর মধ্যে আমি অর্ডার করে ফেলি। তো অর্ডার করার সময় তখন ওই রেস্টুরেন্টের ওয়েটারের সাথে আমার একটু কথা কাটাকাটি ঝামেলা হয়, কারণ তাদের অর্ধেক মেনুতেই যা লেখা ছিল তা ছিল না। যাই হোক, অর্ডার করার পর একটু ছবি তোলার পর খাবার চলে আসলো। এই পাস্তাটা মোটামুটি ছিল, আর আমি সাথে প্যাড থাই অর্ডার করছিলাম। ওরা আমাকে কি এনে দিছে, এটা এত বাজে স্মেল করতেছিল, এত বাজে স্মেল। তারপর আমি এক বাইট পাস্তা খাই, আর আমার কাছে মনে হয় পাস্তাটাই ভালো। তারপর আমি পাস্তাটাই শেষ করি, কারণ শেষ করতে পারতেছিলাম না। এই যে আমাদের বিল দেখে আমার খুব কষ্ট লাগছে। এই প্রথম আমার বিল দিতে এত কষ্ট লাগলো। তো একটু কর্নার খুঁজতেছিলাম যেখানে একটু ভালো ছবি আসে, যেখানে একটু ছবি তুলছি। তারপর আমরা আমাদের মন ভালো করার জন্য একটু আইসক্রিম খুঁজতেছিলাম, কিন্তু এই ছোট দোকানটা খুঁজে পেয়ে কি যে শান্তি লাগছে। এই আইসক্রিমটা খেয়ে আমাদের মনে হলো না, আমরা যে বের হইলাম একটু ভালো কিছু খেতে পারলাম। আইসক্রিমটা সত্যি অনেক মজা ছিল। তারপর রিক্সায় করে আমরা জোছনা দেখি। রিক্সায় আমি যতক্ষণ ছিলাম আমি শুধু জোছনা দেখছি। এদিন যে আকাশটা এত সুন্দর কেন ছিল, মাশাল্লাহ অনেক সুন্দর ছিল ওই দিন আকাশটা। তারপর আমরা আমাদের একটু রিক্সার ফুটেজ নিয়ে বাসায় চলে আসলাম। বাই বাই।